হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা সাপোর্ট সেন্টার খুলেছি, ফ্রিল্যান্সার তোফায়েল ডিজিটাল সাপোর্ট সেন্টার। সেখানে আপনারা লাইভ কাজ নিয়ে এবং বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের এখানে পোস্ট করেন এই গ্রুপে, এবং সেই গ্রুপে যেগুলো আমাদের লাইভ সেশন হয় সেগুলোতে আমরা প্রবলেমগুলো সলভ করি। তো আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আপনাদের সামনে এসেছি, ফেসবুকেতে নরমালি আমরা কি করি, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেকআউট, পারচেস, এই সকল কাস্টম যেগুলো আমার ওয়েবসাইটের ইভেন্ট সেগুলো কিন্তু আমরা পাঠাই আমাদের ব্রাউজার সাইট থেকে, সার্ভার সাইট থেকে, এবং সেগুলো আমাদের ডিডুপ্লিকেশন হয় এবং ফেসবুক পিক্সেলের কাছে যায় কনভার্সন এপিআই থ্রু। কিন্তু আরও কিছু ইভেন্ট আছে যেগুলো আপনার কাস্টম ইভেন্ট বলে অনেক সময়। সেটা হচ্ছে আপনার আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিমিও ভিডিও থাকে বা ইউটিউব ভিডিও থাকে, অথবা আপনার ওয়েবসাইটে 10 সেকেন্ডের উপর কেউ আসছিল কিনা বা স্ক্রল করেছিল কিনা, এই সকল অনেক ধরনের কাস্টম ইভেন্ট থাকতে পারে আপনার ওয়েবসাইটে। সে সকল ইভেন্টগুলো আমরা কিভাবে ব্রাউজার থেকে, সার্ভার থেকে পাঠাবো এবং এটা ফেসবুকের কাছে যাবে, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আজকের লাইভ সাপোর্টটা থাকবে। তো চলেন আমরা লাইভ সাপোর্টে যাই এবং এই বিষয়টা শিখে ফেলি। তো সকলকে লাইভ সাপোর্ট ক্লাসে আসার জন্য আমন্ত্রণ। তো স্ক্রিন শেয়ার অফ করে রাখছেন স্যার? হ্যাঁ, আপনাকে স্ক্রিন শেয়ার এখন পারমিশন দিয়ে দিয়েছি। এখন দেখান জি ইয়াগুলা। স্যার। জি স্যার। আপনি যেগুলো কাস্টম ইভেন্ট করতে চাইছিলেন, যেগুলো করলাম আমরা, জাস্ট ওগুলো জি প্রিভিউ স্যার। করে করে দেখান। যে গুগল জি ট্যাগ স্যার। দেন, যেটা ট্যাগে চলে যান আগে এটা আপনি। স্যার হলো ওয়েব কন্টেনার স্যার। আমরা ওয়েব কাস্টমার কন্টেনার। মাঝে স্যার এড টু কার্ট ভিউ কোনটা, এগুলো তো স্যার আমাদের কম্পালসারি নর্মাল, কিন্তু স্যার আমি এই যে এখানে আমার ওয়েবসাইটের মধ্যে বিমিও আর ইউটিউব দুইটা ভিডিও করিয়া ওইটা স্যার আবার সার্ভারে হইয়া স্যার এটা ইভেন্ট ম্যানেজারের কাছে পাঠাইতে চাইছিলাম। এটা নিয়ে স্যার করছিলাম আমরা। এই যে স্যার আমরা প্রিভিউ করি। এক মিনিট, আপনি এই যে ট্যাগ গুলো দুই একটা দেখিয়ে দেন তো। এগুলো স্যার মানে ভিমিও ভিডিওর জন্য ফেসবুকের ট্যাগ, তারপর জিও4 এর ট্যাগ করছেন, এটা একটু দেখাই জি দিলে স্যার। অনেক যারা আছে নতুন করে করতে চায় তাদের এটা সুবিধা হবে, বা তাদের প্র্যাকটিস করতে। পিক্সেল আইডি বসাইছেন, কাস্টম দিয়েছেন, যে নামে হ্যাঁ, কাস্টম ভিডিও দিচ্ছি। আছে, হ্যাঁ। হ্যাঁ, ইভেন্টের নামটা দিচ্ছি স্যার। এখানে ভিডিও স্ট্যাটাস, মানে ভিডিওটা আমরা স্ট্যাটাস, কোন যখন কোন যে ক্ষেত্রে স্ট্যাটাস দেখবো। চেঞ্জ হবে, স্টার্ট, মিডিল, কত পার্সেন্ট, এগুলো দেখাবে, হ্যাঁ। জি আর স্যার। ট্রিগার করছেন কিভাবে? আর টিকার করছি স্যার, ওই যে কাস্টম ইভেন্ট দিয়ে বিমিও ভিডিও টিকার করছি আর আচ্ছা কি। আচ্ছা। এটা ডাটা গেল লেয়ার যে একটা, হ্যাঁ। ইভেন্ট আসছে। আর এটা স্যার ফেসবুকের সাইডে হলো, ব্রাউজার সাইডে, এবং এটা ব্রাউজার সাইডে জিওফোর বিমিওটা সাইডে স্যার একবার এটা। দেখা দেন, হ্যাঁ। ব্রাউজার সাইডে বিমিও। এখানে স্যার আমরা সেম ইভেন্ট আমরা দিছি, আর ওই লোক ওই যে সার্ভার সাইডের জন্য যে মেজারমেন্ট আইডি, এটা আমরা ফেক আইডি আর কি, যেটা ওইটা এখানে ফেক দিছি আইডি স্যার। দিলেন, বা অথবা আপনি জিওফোর এ নিতে চাইলে জিওফোর জি স্যার। অরিজিনাল আইডি দিলেন, হ্যাঁ, এটা অরিজিনাল সমস্যা না। আইডি এটা দিতে পারে। সেভ করার জন্য, বা এটা ফর্মটা যেন সেভ হয়, এই জন্য একটা মেজারমেন্ট আইডি, যেই 10টা সংখ্যার ডিজিট, এটা দিলেই হয়। আর আপনি জি যদি স্যার। অরিজিনালি জিও4 এ নিতে চান, তাহলে অরিজিনাল আইডিটা দিবেন, সমস্যা নাই। জি এখানে স্যার। জি সেম স্যার। ইভেন্ট ইভেন্ট প্যারামিটার এবং ভ্যালু, যেগুলো যেগুলো আমরা জি স্যার, অন্যান্য ক্ষেত্রে ওইগুলো ইউজ পাঠাই দেবো করি, স্যার, সেগুলো যেগুলা আপনি মানে এখানে যে। দিবেন। হ্যাঁ, জি স্যার। এবং এবং দেখবেন যে ভিমিও ভিডিওর জন্য, ইউটিউব ভিডিওর জন্য ডিফল্ট কিছু প্যারামিটার আছে, 6টা জি স্যার। ইস্যু করে। ওদের যে এইটি স্যার। ইয়াতে অন করতে হয়, যেগুলা ভিডিওর জন্য, যেগুলা আপনার ভ্যারিয়েবল ওপেন করে নিতে হয় টেমপ্লেট থেকে, আমাদের ইয়া থেকে, সেগুলো কিন্তু ওপেন করে নিতে হবে। এটা মাস্ট মনে রাখতে হবে। যেমন আপনার এখানে জি যান স্যার। একটু ভ্যারিয়েবলস এর ক্ষেত্রে, দেখাই দেন এই জিনিসটা। উপরে একটু ভ্যারিয়েবলস এ যান, হ্যাঁ। জি, ভ্যারিয়েবলস এ আসছি গেলে স্যার। এখানে দেখেন যে বিষয়টা হচ্ছে যে, হ্যাঁ, এই যে বিল্ট ইন এটি ভ্যারিয়েবল যেগুলো বিল্ট ইন আছে, ভিউ। হ্যাঁ, এগুলো সব কিন্তু আপনারা ওপেন করে নেবেন, না হলে কিন্তু রিপোর্ট ডাটা এগুলো আসবে না। হ্যাঁ, জি স্যার। যেগুলো স্যার, এটা আমাদের বিল্ট ইন ইউটিউব ভ্যারিয়েবল ভিডিওতে এগুলো। এগুলো কাজ করবে, আর বিমিওতে এটা কাজ হ্যাঁ করে হ্যাঁ। না স্যার। বিমিওর জন্য আলাদা বানাইতে হয় আর কি আমার। ভিডিওর জন্য যেগুলো, সেগুলো ভিডিওর জন্য কাজ করবে না। আর যেগুলা এখানে ডিফল্ট বানাতে হবে, যেগুলো আমার এখানে নাই, সেগুলো তো আপনাকে বানাতে হবে। হুম। জি স্যার। না, বিমিও ভিডিওর জন্য স্যার এগুলো কাজ করে না। বিমিও ভিডিওর জন্য স্যার এগুলো আলাদা বানাইতে হয়, যে এগুলো তো ইউনিটি আপনি আছে। বানাবেন, কিন্তু এগুলো হ্যাঁ হ্যাঁ। ভিডিও ডিউরেশন কার কোনটা যেগুলো ডিফল্ট আছে, সেগুলো ওপেন করে নেবেন, সেটা ওপেন বললাম। করে নিতে হয়। আপনি জি এটা অফ স্যার, করে কনফিগার দিবেন, করে নিতে। যেগুলো অনেক সময় প্রবলেম হবে। আচ্ছা, যাই হোক, এবার আপনি এতে দেখান যে ইউটিউব ভিডিওটা দেখান একবার। ট্যাগটা কিভাবে করছেন, যারা এই ধরনের কাজ করতে চায় তারা করতে সুবিধা হবে। এবং আমরা যেটা অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ, তারপরে আপনার ভিউ কাট। ভিউ কন্টেন্ট বা ভিউ কার্ড যেগুলো করতে চাই, ওগুলো নর্মাল অ্যাজ ইউজুয়াল, এগুলো তো আমাদের প্রচুর ভিডিও আছে, এগুলোতে আপনি পাবেন। এখানে সার্ভার সাইড, ব্রাউজার সাইডের জন্য যে কাজগুলো, ইউটিউবের ভিডিও বা ভিমিও ভিডিও, বা 10 সেকেন্ড যেগুলো ইয়া করি, ইউজার যেগুলো আমরা কাস্টম ইয়া নিতে চাই, অনেকের প্রশ্ন আসে আমাদের কাছে যে কাস্টম ভিডিও গুলো কিভাবে করব বা কিভাবে করতে হয়, এগুলো একটু দেখান। সেই জন্য এই ভিডিওটা করা। এই ভাই অনেক পরিশ্রম করছে, এবং আমরা কিভাবে ট্রিগার করতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে ইউটিউবের ভিডিও গুলো আপনার এভাবে করে নিয়ে যেভাবে ট্রিগার করতে হয়,
নর্মালি জি যেভাবে স্যার, আপনারা টিকার। এর আগে জি স্যার। করেছেন, ইউটিউবের ভিডিওর জন্য এভাবে ইউটিউবের ভিডিও ট্রিগার করে দিবেন যেন। তারপরে এখন যেগুলো আমাদের আরো কিছু জিনিস আছে সার্ভার সাইডে পাঠানোর জন্য, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটা করে। এই জিনিসটা আবার জিএফ এ দেখান তো ভাইয়া, জিএফ এর জি স্যার, ট্যাগটা জি এখানে দেখান, জাস্ট একবার দেখালে যখন যারা নতুন করে করতে যাবে তাদের এটা সুবিধা হবে। যে ওই যে জি পুরো। জিএফ এর জন্য সেম ইভেন্ট গুলো পাঠাবেন, যেগুলো যেগুলো প্যারামিটার পাঠাতে হয়। আপনার যদি লগড ইন ইউজার হয়, হ্যাঁ, ওয়েবসাইটে, তাহলে আপনি যে কোনো ইয়াতে পাঠাতে পারবেন, ইউজার ডাটা ইনফরমেশন গুলো পাঠাতে পারবেন। জি স্যার, এইগুলো। আর যদি আপনার লগড ইন ইউজার না হয়, তাহলে এগুলো পাঠানোর দরকার নাই। হ্যাঁ, লগড ইন ইউজার অপশন যদি না থাকে, কারণ তখন জি এই স্যার। ধরনের ডাটা গুলো দিলে ডাটা মিসম্যাচ হবে এবং এই প্যারামিটার গুলো পাবে না, তখন ইরর আসবে অনেক সময়। তো যাই জি হোক, স্যার। আপনার যদি লগড ইন ইউজার হয়, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য যত ডাটা দিতে পারেন তত ভালো। হ্যাঁ, কিন্তু নর্মালি আমাদের ওয়েবসাইটে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে পারচেসে দেয়, কিন্তু আপনার একটাই বারবার আমি মেনশন করতেছি, লগড ইন ইউজার। ওয়েবসাইটে যখন কেউ ইউজার পাসওয়ার্ড দিয়ে লগড ইন করবে, তখনই তার প্রথম ইভেন্ট থেকে কিন্তু ডাটা থাকবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি লগ ইন অপশন থাকে, আপনার একজন কাস্টমার এসে লগ ইন করে তারপরে ওয়েবসাইট ভিজিট করে, তখনই কিন্তু এই জিনিসগুলো ভালো কাজ করবে। আদারওয়াইজ জি আমরা স্যার। জি স্যার। পারচেজে যেভাবে দিই সেভাবে করবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি লগ ইন অপশনই নাই, এভাবে করে দিলেন, তখন কিন্তু আপনার হিতের বিপরীত হয়ে যাবে জিনিসটা। তো যাই হোক, আপনি এটা কেটে দেন। এবার আমরা সার্ভার কন্টেনারে যে কাজগুলো করলাম, সেই কাজগুলো একটু আপনি আমার এখানে দেখান। সার্ভার কন্টেনারের ট্রিগার ট্যাগ এগুলো একটু দেখান। জি এবং স্যার, এখানে আপনার ট্যাগ ডকশিটে উপরে যেভাবে, আপাতত আমরা স্যার। হ্যাঁ, জি স্যার, আমরা ট্যাগ নর্মালি আপাতত কি স্যার করি, আমরা। কনভার্সন এপিআই ধরেন ক্লায়েন্ট নেম ইকুয়াল টু জিও4 দিয়ে করি, এখানে অনেক ডিফল্ট যেগুলো ইয়ে আছে সেগুলো কিন্তু চলে যায়। কিন্তু যখন আমরা কনভার্সন এপিআই ট্যাগে, হ্যাঁ, ইভেন্ট নেম ইকুয়াল টু ম্যাচ রিজেকশন ধরে, হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন ধরে যে কাজগুলো করি, এবং আমাদের যতগুলো ইভেন্ট আছে, আচ্ছা ভাই, এটাকে আপনি কপি কইরা একটা নোটপ্যাডে নিয়ে দেখান যে কি কি আমরা ইভেন্ট করেছি এবং জি কি স্যার। কি এখানে ইয়াগুলো আছে। এটা কন্ট্রোল এ দিয়ে একটা কপি করেন, দিয়ে আপনি যে নোটপ্যাড জি শিটটাতে স্যার, নিয়ে যান, যেখানে অলরেডি আমরা বসায় রাখছি। এটা থাকে, বসায় এটা রাখতে কম্পেয়ার করা হবে, রাখছে নিচে ইন্টার দিয়ে চলে যান, দুইবার ইন্টার দেন। স্যার। এবার পেস্ট করেন এখানে, হ্যাঁ। ওটাই স্যার, পেজটা একই স্যার, সেভেন ওটা তো। একই জিনিস, এটাই বসাইছিলাম। জি স্যার। এই দেখেন জি পেজ স্যার, ভিউ, হ্যাঁ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ, যেগুলো আমরা নর্মালি নিই, হ্যাঁ। তারপরে এখানে ভিমিও এক্সট্রা ভিডিও, দুইটা। এখানে কিন্তু আপনারা এক্সপ্লোর করবেন, ভিমিও ভিডিও দিয়েও আসে, ভিমিও ভিডিও পাশে স্টার দিয়েও আসে, আন্ডার স্কোর দিলে প্রত্যেকটা ইয়াগুলো যেগুলো আমাদের ইয়ে আসে সেই জিনিসগুলো ডিফল্ট চলে আসে। আমরা আপনাদের দেখাচ্ছি রেজাল্টটা কিভাবে আসবে। তো এটা জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে, যে আপনার কাস্টম ইভেন্ট যেগুলো নিবেন সেগুলো এভাবে আপনার একটা এই যে লম্বা দাগের পরে আপনার ইয়া করে দেবেন, প্রত্যেকটা ইভেন্ট গুলোর নাম এভাবে দিয়ে দিবেন। তাহলে এটা এটা আমাদের হয়ে গেল সার্ভার জি কন্টেনারের স্যার। কাজটা। সার্ভার কন্টেনার ট্যাগ ট্রিগার হয়ে গেল। এখন আপনি আহ, ইয়া করেন, এই টেস্ট করতে চেঞ্জ করা লাগবে না, আপনি ইভেন্ট ম্যানেজারে যান। ইভেন্ট ম্যানেজারটা আগে আমাদের ইয়া করি, হ্যাঁ, ওই যে আপনার পিক্সেলের ইভেন্ট ম্যানেজারটা, হুম, টেস্ট ইভেন্ট অপশনে রাখেন ওটাকে। জি হুম, স্যার। টেস্ট ইভেন্টে যে আচ্ছা, ওকে, টেস্ট ইভেন্টে আছে আমাদের, এটা ছোট হয়ে গেছে আপনার স্ক্রিন মনে হয়। হুম, জি স্যার। ওই চার কোনা বক্সে ক্লিক করেন, তাহলে বড় হয়ে যাবে। বড় হইলে স্যার হ্যাঁ, হ্যাঁ, জুমের জন্য করতে সমস্যা। ও, আচ্ছা স্যার। দেখতে অসুবিধা, আচ্ছা আচ্ছা, সরি। তো যাই হোক, এবার আপনি সমস্যা। করেন এই সার্ভার কন্টেনারটাকে প্রিভিউ করেন। এটাকে প্রিভিউ করে রাখেন একটা ট্যাবে, এবং এখন ব্রাউজার কন্টেনারটাকে আমরা প্রিভিউ করব। প্রিভিউ করে দেখবো যে আমাদের রেজাল্ট গুলো কেমন আসে। এবার একটা একটা করে ইভেন্ট করবেন, একটা একটা করে দেখবো আমরা, হ্যাঁ। জি স্যার। ভিডিও, ইউটিউব, এগুলোর জন্য যেভাবে যেটা যখন করা লাগে সেই জিনিসগুলো দেখবো। স্যার, আগে কি প্রোডাক্টে যাবো না ভিডিওতে যাবো স্যার? আপনি প্রোডাক্টের গুলো তো আমরা দেখেছি, ভিডিওর গুলো আগে চালু করেন, ভিডিওর গুলো দেখি, তারপর প্রোডাক্টের গুলো দেখবো, যে অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ, আমাদের এগুলো তো নিয়ে প্রচুর ভিডিও আছে, আমাদের সাপোর্টে জি আছে, স্যার। আমাদের ইউটিউবে আছে। কিন্তু এই যে এগুলো যেগুলো কাস্টম ইভেন্টের জন্য ভিডিও ভাবে দেওয়া ছিল না, করা হয় না তাই। কিন্তু এই কাস্টম ইভেন্টের ভিডিও গুলো কিভাবে করবেন, ধরেন একটা আপনার ওয়েবসাইটে ভিমিও ভিডিও আছে, বা একটা ইউটিউব ভিডিও আছে, বা আপনার একজন ইউজার 10 সেকেন্ড কতক্ষণ ছিল, ইউজার এঙ্গেজমেন্টটা কতক্ষণ ছিল, আপনি যে ধরনের ইভেন্ট কাস্টম করে বানাতে চান ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, সেই ইভেন্ট গুলা ওয়েব কন্টেনার, ব্রাউজার কন্টেনার থেকে, ওয়েবসাইট থেকে
মানে ফেসবুকের সাইট থেকে আসবে, জিএফোর এর সাইট থেকে আসবে, এবং এটা সার্ভার সাইডে আসবে, সার্ভার সাইড থেকে আবার পিক্সেলে যাবে। এই জিনিসগুলো পুরোটা যেন অ্যাকুরেট হয়, এই জন্য এই ভিডিওটা আজকে আপনাদেরকে করে দেওয়া। তো এই যে দেখেন এখানে ইউটিউবের ভিডিও স্টার্ট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, এবং স্টার্ট পজ এই জিনিসগুলো, পেজ ভিউ, ব্রাউজার সাইট থেকে আসা, সার্ভার সাইড থেকে আসা, ইউটিউব ভিডিও স্টার্ট, ইউটিউব ভিডিও পজ, তারপরে দেখেন ডিডুপ্লিকেশন হওয়া, হ্যাঁ, এভরিথিং কিন্তু আছে এখানে। আপনাদের সামনে লাইভ এটা করতেছি আমরা। এখন যেটা হচ্ছে, আপনি আবার যান পরের ইয়াগুলো যান, এটা ইন্ড এবং ইয়া শেষ হয়ে যাক, সমস্যা নেই, এটা কন্টিনিউ করেন। এই যে ওয়েব কন্টেনারটাকে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কন্টিনিউ করেন, ট্যাগ গুলো ফায়ার হয়েছে কিনা জি। সেটা একটু দেখান। ট্যাগে যান, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যান ভাই। হ্যাঁ, এটা কন্টিনিউ করে দেন। হ্যাঁ, এই যে দেখেন ইউটিউব ভিডিও, ভিমিও ভিডিও, যেভাবে আপনাদের নর্মালি কাজগুলো আসে এবং ট্যাগ গুলো সব ফায়ার হয়েছে, ঠিক আছে। এবং এখন নর্মালি যদি আমরা বাকি ইভেন্ট গুলো করি, হ্যাঁ, ভিউ আইটেম লিস্ট, অ্যাড টু কার্ট, এগুলো করেন, ওটা ভিমিও ভিডিও চলতে থাকবে কিনলে। হুম। আমরা অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, এগুলো করেন, এগুলো নর্মালি সবার ক্ষেত্রে আসে। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। আপনার অ্যাড টু কার্ট করেন, কালার সিলেক্ট করে, অনেকে দেখেন এই জায়গাটা যে কালার সিলেক্ট করে না, কিন্তু দেখা যাচ্ছে অ্যাড টু কার্ট করে, ভাই আমার অ্যাড টু কার্ট ট্যাগ তো ফায়ার হয় না। কিন্তু এখানে মেইনলি কালার, অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো সাইজ সিলেক্ট করতে হয়, তারপর আপনার অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এই জিনিসগুলো কাজ করবে। তা আপনি এখন বাকি কাজগুলো করেন, একটা একটা করে দেখেন আগে এই ডাটা গুলো, এই যেটুকু আমরা করছি এগুলো ইভেন্ট ম্যানেজারে সার্ভার সাইডে গেল কিনা, হ্যাঁ, তারপরে আমরা বাকিগুলো করি। সার্ভার সার্ভার কন্টেনারে সাইড দেখেন ভিউ ভিউ কার্ড, কার্ট, হ্যাঁ, অ্যাড পেজ টু ভিউ, কার্ড। টোকার সবই আছে। এবং আপনি একটু কনভার্সন এপি এর মধ্যে দেখান তো কত কত পোর্ট আসছে আমাদের এই জিনিসটা। এখানেও ডাটা আসবে। হ্যাঁ, এটা তো এ নিয়ে কোনো প্রবলেম নাই। সার্ভার কন্টেনারে যে কনফিগারেশন ট্যাগ গুলোর মধ্যে দেখান, এইটা না, এই যে আপনার ইয়াতে চলে যান, এই রিকোয়েস্টে চলে যান। হ্যাঁ স্যার। রিকোয়েস্টের মধ্যে যে এবার আগে ভিউ ট্যাগ কার্ড, সিলেক্ট করেন, হ্যাঁ। অ্যাড টু কার্ড এই যে দেখেন এখানে 200। ইনকামিং এবং আউটগোয়িং সবগুলো কিন্তু হচ্ছে, এই জিনিসটা হয় অনেকের, কি হয় যাদের প্রবলেম হয়, ইনকামিং হয়েছে 200 ফুটে কিন্তু আউটগোয়িং হচ্ছে 400 ফুটে, বা আউটগোয়িং হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু ভালো করে এক্সপ্লোর করবেন। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেক আউট, পারচেজ, যেগুলো ইভেন্ট গুলো করি, এবং কাস্টম ইভেন্ট গুলো একটু দেখান। আপনি একটু স্ক্রল করেন, নিচে চলে যান, যেখানে আমাদের এখানে এই পেজে কাস্টম ইভেন্ট গুলো, যেমন ইউটিউব ভিডিওর জন্য দেখেন আমাদের 200 200 ভিমিও ভিডিও, ইনকামিং, ইউটিউব আউটগোয়িং, ভিডিও। ভিমিও ভিডিও, ইউটিউব ভিডিও, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো চলে আসছে। এখন আপনি ওই যে ভাই ইভেন্ট ম্যানেজারে চলে যান তো পিক্সেলে, যেখানে আমাদের এই কটা ইভেন্ট যেটা করলাম আমরা, একটু কাট, এই যে ভিগিন চেক আউট, হ্যাঁ, ভিউ যেগুলো কার্ড। করছিলাম এগুলো কিন্তু সব ভিউ কার্ড সবই কিন্তু চলে আসছে, ডিডুপ্লিকেশন হয়েছে, এভরিথিং ঠিক আছে। এখন বাকি দুইটা প্যারামিটার আছে যেগুলো করেন, চেক আউট এবং পারচেস, এই দুটা করে দিলেই আমাদের আজকের মতো দিন শেষে কাজ শেষ। তো চেক আউট এবং পারচেস করেন। আপনারা যারা আরো এগুলো করতে চান একটু এক্সপ্লোর করবেন। এই ভাই যেমন অনেক এক্সপ্লোর করছে, আমরা বসেছি বা প্রবলেম সলভ করেছি, বা এর আগে ওনার সার্ভার সাইড থেকে ডাটা আসতেছিল না, নিজে অনেক এক্সপ্লোর করে জিনিসটা করছে, হ্যাঁ। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, হ্যাঁ, যত আপনি এক্সপ্লোর করবেন, না হ্যান্ড স্যার, রাইটিং আসলে করবেন, আপনি সাহস না তত দিলে স্যার এটা সম্ভব তত হইতেছিল না তত স্যার। আপনি শিখবেন, হ্যাঁ। সাহস, শুনেন, আপনাকে আমি বললাম এই প্রসেসে করেন, এটা এটা করেন, হ্যাঁ, করলেই আপনাকে মাঠে নামতে হবে, না হলে কিন্তু আপনার কাজ হবে না। হুম। আপনি জি আগে স্যার। ভয় পাইলে হবে না। আপনার এখানে তো সমস্যা নেই, আপনি এই যে বিগিন চেক আউটে দেখেন ফায়ার হয়েছে নিচে 47 নম্বরে, পারচেজ 54 নম্বর আছে, বিগিনছে হ্যাঁ। এবং 47। এগুলো তো নর্মালি আমাদের সব ব্যাচই হয়, এগুলো নিয়ে প্রবলেম না। হ্যাঁ, এখানে আনকমন অনেকের ছিল আবার স্যার কি ওইটা হয়, স্যার। হ্যাঁ, সার্ভার কন্টেনারে যখন ডাটা আসতে চায় না, ইয়ে হয় না, সে হয় না, সেক্ষেত্রে কি করে, অনেকে নার্ভাস হয়ে যায়। সার্ভার কন্টেনারে অনেক কারণে ডাটা আসে না আপনার, হয়তো ই আছে, আপনার থার্ড পার্টি কুকিজ অফ করা আছে, আপনার স্ট্যাফের সাথে কানেক্ট হয়নি, অথবা দেখা যাচ্ছে আপনার সার্ভার এই জিএফওর সাইড থেকে যে ট্রিগার গুলো করছেন কোনো কিছু একটা ভুল হয়েছে, হ্যাঁ, অনেক কারণে ডাটা আসতে নাও পারে। এই জিনিসগুলো আপনারা একটু এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করলেই জিনিসগুলো, প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে এ নিয়ে সাপোর্ট ভিডিও থেকে শুরু করে, সাপোর্টের ভিডিওতে আমাদের প্রতিদিনই একটা পিক্সেলের প্রবলেম সলভ হয়। এবং পিক্সেল নিয়ে ওয়েব, আপনার ওয়ার্ডপ্রেস, শপিফাই, লারাভেল, সব ধরনের পিক্সেলের নিয়ে কাজ আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওতে দেওয়া আছে। তো আপনি এটা 100% হয়ে গেলে কমপ্লিট ওই ইয়াটাও দেখিয়ে দেন একটু, যে হ্যাঁ, জি স্যার। ভিডিওটা কমপ্লিট হয়েছে, এই জিনিসটাও চলে আসবে তখন। তো একটু উপরে চলে যান, নিচে আছেন আপনি, স্ক্রল করে একদম উপরে চলে যান। এই যে জি স্যার, ইউটিউব এই ভিডিও ভিডিও পোস্ট কমপ্লিট। করা, হ্যাঁ, ভিমিও ভিডিও কমপ্লিট করা, ইউটিউব ভিডিও শিখ,
হ্যাঁ, ইউটিউব ভিডিও প্রোগ্রেস, স্টার্ট, প্রত্যেকটা ভেঙে ভেঙে আমাদের যতগুলো ইভেন্ট আছে সবগুলো কিন্তু আপনার এখানে শো করবে। এবং নট অনলি ইউটিউবের জন্য, আপনি যেগুলো আরো কাস্টম ইভেন্ট করতে চান, যে ইউজার এঙ্গেজমেন্ট এই যে ইউটিউব 10 ভিডিও সেকেন্ডের কমপ্লিট উপরে ছিল বা 50 সেকেন্ডের উপর আপনার ওয়েবসাইট এসেছিল, এই জিনিসগুলো কিন্তু এভাবে করা সম্ভব। এই যে ইউটিউব ভিডিও দেখেন আপনার কমপ্লিট হলে, আপনি এবার এতে চলে যান, ইভেন্ট ম্যানেজারে চলে যান, ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে। হ্যাঁ, এখানে দেখেন প্রত্যেকটা ট্যাগ এইভাবে কিন্তু ফায়ার হবে। ডাটা আসতে একটু সময় নিচ্ছে, যেগুলো চলে আসবে এটা। হ্যাঁ, পজ চলে আসতেছে, কমপ্লিট চলে আসতেছে। হ্যাঁ, ইউটিউব ভিডিও পজ, ভিমিও ভিডিও কমপ্লিট। একটু নিচে একটু স্ক্রল করেন ভাই। হুম এই যে ইউটিউব ভিডিও সিক, প্রোগ্রেস, স্টার্ট। হ্যাঁ, যতগুলো ইভেন্টই আছে, হ্যাঁ সবগুলো আপনার এখানে চলে আসবে। পারচেজ, বিগিন চেক আউট। এখন আপনি ইনিশিয়াল চেক আউট আপনি নিজে বলেন, এখন আপনার কনফিডেন্স লেভেল কেমন হলো? ভিউ কার্ড না সবগুলো যে ঠিক আছে করলেন, এখন হ্যাঁ। আপনার সামনে যত ধরনের এই ধরনের কাজ আসবে, এটা নট, আপনার সিএমএস নিয়ে কোনো প্রবলেম না, আপনার বেসিক যদি স্ট্রং হয়ে যায়, যে আপনি জি স্যার। বুঝতেছেন কিনা, আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা। হ্যাঁ, নর্মালি আমরা করে থাকি কি, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেক আউট, পারচেজ, এই কয়েকটাই করে থাকি। কিন্তু এছাড়া যেগুলো কাস্টম ইভেন্ট আছে, তাই না, কাস্টম ইভেন্ট, জি স্যার। যে ধরনের কাস্টম ইভেন্ট চাই আপনার ওয়েবসাইটে, যে ধরনের কাস্টম ইভেন্টের জন্য আপনি ট্যাগ ট্রিগার করবেন, ফেসবুকের সাইডে, ব্রাউজার সাইড করবেন, জিএফওর সাইডে করবেন, সার্ভার কন্টেনারে সেম আমাদের। হ্যাঁ, আপনার এপিআই ট্যাগ এর মধ্যে আমরা ট্রিগার করে দিব ভাবে রেগুলার এক্সপ্রেশন ধরে। হ্যাঁ, তাহলে দেখবেন যে দিন শেষে আসবে। হ্যাঁ, কাজ করতে গিয়ে হয়তো কোনো সময় কোনো প্রবলেম হবে, কোনোটা ফায়ার হবে না, কোনোটা ডাটা আসতেছে না, এগুলো ভাই আপনাকে একটু রিসার্চ করতে হবে বা ইয়া করতে হবে, আমাদের সাপোর্টে আসলে হয়তো হেল্প পাবে। হ্যাঁ, কিন্তু নিজে যখন আপনি করবেন কারো সাপোর্ট না নিয়ে, তাহলে আপনি আরো 10টা ভিডিও দেখবেন, 10 ভাবে ট্রাই করবেন, তাহলে আপনার দিন শেষে কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো হবে। আপনি যে কোনো ধরনের প্রবলেম সলভ করার মেন্টালিটি রাখবেন তখন। হ্যাঁ, এটাই হচ্ছে মেন বিষয়। আপনি আপনার যে ইউজার ইনফরমেশন এগুলা, হুম আপনার এই সার্ভার কন্টেনারে যান, নিচে সার্ভারটাতে যান, ওটাতে, ওখানে ওখানে আপনি সার্ভারে যান, যেখানে আপনি ইয়াতে দেখতেছিলেন। জি হ্যাঁ, স্যার ইভেন্ট দেখতেছি ম্যাচ, একটু। হ্যাঁ ইভেন্ট ম্যানেজার, এখানে সার্ভারটাতে যান। হ্যাঁ, তারপর। সার্ভারটা এক্সপ্লোর করেন, এখানে দেখেন সবগুলো ডাটা আছে। হুম জি স্যার। আমরা মেইনলি তো ব্রাউজার সাইডের ডাটাগুলো ধরি না, এখন সার্ভার সাইড থেকে যে ডাটাগুলো আসে, এগুলো এগুলোই মেইনলি ডাটা। হ্যাঁ, এবং এগুলো জি সবই স্যার। আসবে, সমস্যা নাই। আমি চেক করে দেখেছি আপনার এগুলা। তো ঠিক আছে, আমরা এটাই মেন। আপনি এখন নিজে বলেন আপনার কনফিডেন্স লেভেল কেমন গ্রো হয়েছে, ভালো লাগতেছে? ভালো না স্যার অনেক কাজটা ভালো হয়েছে, কমপ্লিট হয়তো করে? একটু কষ্ট হয়েছে কিন্তু না, কষ্ট তো হবে, অনেক কিন্তু ভালো। নেক্সট টাইম এই প্রবলেম গুলা একটু রিসার্চ না করা স্যার বা মুখস্থ দেখা হয়ে গেছে, এসে, একবারে ঠুটস্থ হ্যাঁ হয়ে গেছে স্যার প্র্যাকটিস এখন। করে করে মুখস্থ হয়ে যাবে। হুম জি স্যার। তা আরো যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছে, তারা আমাদের সাপোর্টে নক করেন, বা এই ভাইকে নক করলে হবে। হুম তো জি বিষয় স্যার। হচ্ছে আপনারা নিজেরা এক্সপ্লোর করার চেষ্টা করবেন। এবং যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, এবং ভুল হবে, ভুল থেকে শিখবেন, এবং বারবার নতুন নতুন ইউনিক কিছু করার চেষ্টা করবেন, এক্সপ্লোর করবেন, দেখবেন দিন শেষে অনেক ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। তো ঠিক জি আছে, স্যার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি। আসসালামু জি আসসালামু আলাইকুম। আলাইকুম।